আমার এলাকার কি ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসানার জায়গাত হাসিনা মারছে ভয়ের ঠেলায়। ভাইরে শোনেন, আজকে যদি আবু সাইদ অন্তর থেকে ভয় ডর বের না করত, আজ যদি 1500 ছাত্র জনতা জীবন না দিত, তাহলে স্বৈরাচারীকে হটানো যেত না। জোরে গান কথা ঠিক কি না? আবু সাইদ দুইখানে হাত বাড়ায় কার ভয়ে জীবন দিচ্ছে? হাসিনার ভয়ে? কার? আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এখন আপনারা বলেন, ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দিয়েও চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমরা 54 বছর ধরে দেখলাম, আপনারা যারা ছোট ইয়ং জেনারেশন তারা বুঝবেন না, আমার মতো যারা বয়স, আমরা দেখলাম বাপের দেশ। বাপ বুঝতেইছেন তো, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার দেশ। তোর কোন কথা ঠিক কি না? সব শালা রাজাকার, ওই খালি একলাই স্বৈরাচার। তোর কোন কথা ঠিক কি না? তো এখন আমরা স্বাধীনতার পরে বাপের দেখলাম, তারপরে দেখলাম আমাদের বগুড়ারই সন্তান স্বাধীনতার ঘোষক, আমরা বলবো ভাইয়ের দেশ। জোরে বলেন কার দেশ? এরপরে দেখলাম চাচা 9 বছর, এরপরে দেখলাম ভাবির দেশ, এরপরে দেখলাম বাপের মেয়ের দেশ, আবার ভাবির দেশ। ভোট পাক বা না পাক 15.5 বছর দেখলাম আমরা স্বৈরাচারীর দেশ। 54 বছর আমাদের দেখা শেষ। কয় বছর? 54 বছর আমাদের দেখা শেষ। অন্তত আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? তুই হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা একটু ভিতরে যেন ভালো মতো হয় বাজান, এটা মনে হয় বাহিরে বেশি যাচ্ছে, চঞ্চল করতেছে। এখন আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভুলে গেলে কিন্তু চলবে না। এটা আসলে কি মরার পরে দোয়া নাকি? এটা হলো মুসিবত। এই যে একজন বলতেছে এটা হলো মুসিবত। আপনারা বলেন তো সবচাইতে বড় মুসিবত হলো ডক্টর ইউনূস। সাবেক প্রধানমন্ত্রীকে বলেছে এই কঠিন মুসিবতে আপনি কোন দোয়া পড়তেছেন? তো সাবেক প্রধানমন্ত্রী বলতেছে পড়বার যাওয়ার নাম খেয়াল হয়, আর পড়বার পারি না। বর্তমানে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওনার নাম কি? ইউনূস। জোরে বলেন নাম কি? ইউনূস। বিপদে পড়লে একটা দোয়া আছে, নাম কি? দোয়া ইউনূস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর রাত্রে আল্লাহর নবীর ঘুম ভাঙে গেছে। নবী ঘুম থেকে চেতন পায় দেখে খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের উপরে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহর নবী চমকিয়া বলে, খাদিজা, দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি কাঁদতেছেন কেন? খুব খেয়াল করবেন, দুনিয়ার সব মানুষ কি পারে? আমি নবীও ঘুম পাড়ি, শুধু একজনে ঘুম পাড়ে না, তিনি কে? মাশাআল্লাহ। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পেছনে শুধুমাত্র ছাত্র জনতা নয়, এই বাংলাদেশের অনেক মাজলুম তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? যার বিজয় আমরা 5ই আগস্ট পেয়েছি। আপনি কি মরেন? আল্লাহ ঘুম পাড়ে? একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা তোমার কি চিন্তা হয়? মুসা বলতেছে যদি ধরে।
আল্লাহ বলে মুসা এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন ঘুম মুসারে ধর। ঘুম এসে যেই মুসা নবীরে ধরছে হাতের গ্লাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে মুসা পানি দাও। মুসা বলতেছে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে। আল্লাহ বলে মুসা ঘুম থাকার কারণে এক গ্লাস পানি তুমি হেফাজত করতে পারো নাই, আমি আল্লাহর যদি ঘুম থাকতো কুল কায়নাত কেমনে হেফাজত হবে। লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা আল্লাহর তন্দ্রাও নাই। কেন নাই? কারণ কোন আল্লাহর বান্দা কখন আল্লাহর কাছে কাঁদবে? আল্লাহ যদি ঘুম পাড়ে তাহলে ওর কান্না শুনবে কে? আল্লাহ